আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আমরা তো দুধ দিয়ে বিভিন্ন ধরনের সেমাই রান্না করে থাকি, কিন্তু আজকে আমি দুধ দিয়ে সেমাই রান্না করব না, রান্না করব টোস্ট বিস্কিট। আশা করি রেসিপিটি ভালো লাগবে। এর জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আর এখানে 2টা দারুচিনি, 2টা এলাচ দিয়ে দিলাম, আর দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দিচ্ছি পরিমাণ মতো চিনি। আর এখানে আমি 1 লিটার যে গরুর দুধটা নিয়েছি সেটা আমার আগে থেকে জাল করা ছিল। আর এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর এখন গুঁড়ো দুধটা এই লিকুইড দুধের সাথে নেড়েচেড়ে মিশিয়ে তারপর চুলাটা জ্বালিয়ে আমি একটা বলক উঠে আসার পর এই যে এখানে আমি টোস্ট বিস্কিটগুলো দিয়ে দিব। একটা বলক আসার পর এই বিস্কিটগুলো দিয়ে দিতে হবে। দেওয়ার পর বিস্কিটটাকে একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে রান্না করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রেখেই এই বিস্কিটটাকে রান্না করে নিতে হবে 1 মিনিটের মতো। 1 মিনিট পর এই যে ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন বিস্কিটটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আর এই বিস্কিটের টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সাবুদানা। আর এই সাবুদানাটা আমি আগেই সিদ্ধ করে রেখেছি। এই যে এখন কিন্তু সাবুদানাটা দিয়ে আবারও একটু ঢেকে রেখে দিচ্ছি কিছুটা সময়ের জন্য। আর এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে এখন দিয়ে দিচ্ছি আমি নারিকেল কোড়া। আর এই সাবুদানা আর নারিকেল কোড়া দেওয়ার পর এই বিস্কিট রান্নাতে আরও বেশি টেস্ট চলে আসে। আর এ পর্যায়ে কিন্তু দুধটাকে বেশি টানিয়ে নেওয়া যাবে না, কারণ নামানোর পর কিন্তু দুধটা অনেক বেশি টেনে যাবে, সেই জন্য একটু রসা রসা থাকতে নামিয়ে নিতে হবে। এই যে 5 মিনিট পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এখন আমি পরিবেশনের জন্য চলে আসলাম। আর এই যে সৌন্দর্যের জন্য এখন ওপর থেকে নারকেল কোড়া, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম সব কিছু মিলিয়েই একটু সাজিয়ে নিচ্ছি। আর আজকে আমার রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এখন আমি একটা বিস্কিট থেকে একটু কেটে দেখাচ্ছি, যেহেতু এখনও একটু শক্ত আছে, কারণ ভিডিওর জন্য আমি তাড়াতাড়ি এটাকে পরিবেশন করে নিয়েছি। আর এটা যতটা সময় থাকে ততটা বেশি কিন্তু সফট হয়। আর আজকে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।